নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁঠাল বিচির মজাদার একটা রেসিপি। সেজন্য এখানে কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি নিলাম। প্রথমে আমি এই কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নেব। আজকের এই কাঁঠালের বিচির রান্নার মধ্যে আমি কিছুটা ডাঁটা দেব। এই যে দেখুন বন্ধুরা, এগুলোকে আমরা বলি মারিচ ডাঁটা, লাল মারিচ ডাঁটা। আপনারা কি নামে ডাকেন চাইলে কমেন্ট করে বলতে পারেন। ডাঁটা আর কাঁঠাল বিচির সমন্বয়ে দারুণ একটা মজাদার রেসিপি। এই ডাঁটা আর কাঁঠাল বিচি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে এভাবে 2 টুকরা করে কেটে নেওয়া হয়েছে। সঙ্গে আমি আলু দেব, তাই 2টা আলু একই সাইজ করে অর্থাৎ ডুমো ডুমো সাইজ করে কেটে নেওয়া হলো। তারপর ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল সাইজ করে কেটে নিয়েছে। আজকের এই সবজি কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা তরকারি কাটতে ভীষণ ভালোবাসে। রান্নার সময় হলে আমাকে বলে, বউ কি রান্না হবে আজ, আমাকে দাও, আমি কেটে দিই। যাই হোক, চলুন বন্ধুরা এবার চলে যাই রান্নায়। আজকের এই কাঁঠাল বিচির রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে। তাই এখানে একটা রুই মাছের মাথা নিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর লবণ, কারণ প্রথমে মাছের মাথা আমি ভেজে নেব, সেজন্য। এটা হচ্ছে একটা 2 কেজি ওজনের রুই মাছের মাথা। মাছের মাথা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম মাছের মাথা। কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই মাথা ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেল থেকে এই মাথা তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নিলাম। এখন চলে যাব রান্নায়। আজকের এই রান্নাটা আমি মাছের মাথা ভাজার তেলেই করব, তাই সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তাই নেড়ে চেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি হলুদ, মরিচ,
জিরা, ধনিয়া আর স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিলাম সামান্য পানি। এখন পানিটুকু দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে পোড়া পোড়া একটা বিশ্রী স্মেল চলে আসে, তখন আর ভালো লাগে না খেতে। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম। মশলা থেকে তেল একদম আলাদা হয়ে গেল। দেখুন বন্ধুরা, এভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাঁঠালের বিচি আর আলু, তারপর ডাঁটা। যেহেতু তিনটা সবজি একই রকম শক্ত, তাই একসাথেই তিনটা সবজি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সবসময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। আমি কিন্তু সবসময় বলে থাকি এই কথা, কারণ প্রতিদিন কোনো না কোনো বন্ধু আমার পরিবারে এসে ঘুরে যান। তাদেরকেও এই কথা পৌঁছানোর জন্য তাদের মাঝে বারবার বলে থাকি একই কথা। নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু কষানোটা হয়। কিছুক্ষণ সময় নিয়ে সবজি ভালোভাবে কষিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম সবজি থেকে তেল আলাদা হয়ে আসছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এই তিনটা সবজি কিন্তু খুব শক্ত, আপনারা চাইলে এই তিনটা সবজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন প্রথমে। আমি সিদ্ধ না করে একসাথেই বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি কম বেশি সবাই পছন্দ করে থাকে, তাই রান্নাও করে থাকেন বিভিন্নভাবে। হয়তো খেতে দারুণ লাগে। আমি কিভাবে আজকে বানালাম চাইলে ট্রাই করে দেখতে পারেন, আমার রেসিপিটা ফলো করে। ভীষণ মজার হয় এভাবে রান্না করলে কাঁঠালের বিচি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মাছের মাথাটা দিয়ে। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পানি। যেহেতু সবজি অনেক শক্ত তিনটাই, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ডেকে বেশ কিছুক্ষণ যাবৎ রান্না করে নেব। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর।
কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপর রান্না করে নিয়েছিলাম কিছুটা সময়। অনেকটাই নরম হয়ে আসছে এই সবজি। আমি ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব বলে আসলাম, তাই নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলার উপর। ফিরে আসবো কিছুক্ষণ পর। বেশ অনেকক্ষণ পরেই আসলাম। যেহেতু তিনোটা সবজি শক্ত, তাই সময় লাগবে অনেকক্ষণ ভালোভাবে সিদ্ধ হতে। সেজন্য ঢাকনা দিয়ে চুলাটা একদম মাঝারি আঁচে রেখে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। একদম রান্নাটা রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, একেবারে রেডি হয়ে আসছে। কাঁঠালের বিচি, ডাঁটা, আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলো। ভীষণ মজার হয় কিন্তু এই রান্নাটা। চাইলে একবার আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।